আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস 2019 আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন দেখা যাক আমরা আজ কি করব। আমরা আজ কি মনে আছে আপনাদের সবাই আমরা গত পর্বে দেখলাম, তারপরের থেকে দেখবো। তাহলে আজ আমরা পিকচারের কাজ দেখব। পিকচারের কাজ কি? পিকচারের কাজ যদি আমরা দেখি, এখানে একটা পিকচার আনবো, আমরা এই পেজের মধ্যে একটা পিকচার আনবো। তাহলে কি এখান থেকে পিকচারে ক্লিক করি, আমরা পিকচারে ক্লিক করার পরে এখান থেকে দুইটা অপশন আছে, দিস ডিভাইস আর অনলাইন পিকচার। আমরা অনলাইন থেকেও নিতে পারি, আর দিস ডিভাইস আমরা যেহেতু কম্পিউটার থেকে নেব আমাদের দিস ডিভাইসে আমরা ক্লিক করি। একটু লেট হচ্ছে। এখন দেখেন এরকম আমাদের যেখানে পিকচার আছে আমাদের সেইখানে নিয়ে যাবে। তাহলে আমাদের পিকচারটা কোথায় আছে? ডেস্কটপে। ধরেন আমার ডেস্কটপে একটা পিকচার আছে, আমি ডেস্কটপ থেকে নেব। এই যে ডেস্কটপ থেকে আমি পিকচারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন ডেস্কটপ থেকে পিকচারটা আমার অটোমেটিক চলে আসছে। এখন এই পিকচারটা যদি আমি সরাতে যাই, তারপরও দেখেন আমার এখানে একটা অপশন আছে, পিকচার ফরম্যাট বলে একটা অপশন যোগ হয়েছে নতুন করে। ঠিক আছে, তা আমরা যদি এইখান থেকে এই পিকচারটা বিভিন্ন স্টাইল করতে পারবো। সাপোজ মনে করেন এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, তাহলে কি করতে হবে? পিকচারটা ক্লিক থাকা অবস্থায় আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এরকম চারটা অপশন আসবে। এখান থেকে দেখেন কালার হয়ে গেছে। আমরা যদি এখন এখান থেকে কিপ এরিয়া টু কিল এটা যদি করি, দেখেন এখান থেকে কি আছে, আমরা কিপ এরিয়া মার্ক এরিয়া টু কিপ এটাতে ক্লিক করার পরে যদি আমরা এখান থেকে আচ্ছা সিলেক্ট, এই দেখেন একটা কলমের মতো আসছে। এটা যদি আমরা ই করি, সরাই এরকম ভাবে আমরা যদি করি, তাহলে যদি টান দিই এরকম ধরে যদি টান দিই, তাহলে আমরা এটা আনসিলেক্ট হবে। আর যদি মার্ক এরিয়া টু রিমুভ এটা আমরা যদি ক্লিক করে এখান থেকে টান দিই, তাহলে এটাকে সিলেক্ট হবে। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে কিপ চেঞ্জ যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের যতটুকু সিলেক্ট ছিল ততটুকুই আমাদের চলে গেছে। তারপরে থেকে কারেকশন, একটু ব্যাকে যাই। এই যদি আমরা এটা করতে চাই, আমরা যদি চাই যে কারেকশন অপশন আছে, কিন্তু লাইট বাড়াবো বা কমাবো, এখান থেকে ক্লিক করে দেখেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি সিলেক্ট করে যে কোনো একটা সিলেক্ট করে লাইট কমাতে বাড়াতে পারেন। আর সাপোজ আমি একটা দিলাম, এটা তারপরে এই ছবিটা কালার চেঞ্জ করতে পারেন। ছবিটার এখানে ক্লিক করে এখান থেকে বিভিন্ন কালার আছে, আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে ছবির স্টাইল চেঞ্জ করতে পারেন। যেমন এখান থেকে এই যে পিকচার স্টাইল, হ্যালো, তারপরে এখান থেকে ছবির স্টাইল আমরা চেঞ্জ করতে পারি। এই যে ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে বিভিন্ন স্টাইল আসছে। আমরা এখান থেকে যে কোনো একটা স্টাইল আমরা এখান থেকে দিতে পারি। যেটা আমি এটা দিলাম, দেখেন এটা একটা স্টাইল হয়েছে। এই যে ঠিক আছে, তারপর পিক্সেল বর্ডার, এই পিক্সেল যে কালো একটা বর্ডার আছে, বর্ডারটা আপনি চেঞ্জ করতে পারেন। কিভাবে করবেন? এখান থেকে এই যে পিক্সেল বর্ডার থেকে যে এই যে উইজেট অপশন আছে, উইজেট অপশন থেকে এখান থেকে কম ছোট বড় কমানো বাড়ানো করতে, আমি একটু কমাই দিলাম। দেখেন এই যে আমার আগে মোটা ছিল, এখন একটু কম হয়ে গেছে, চিকন হয়ে গেছে। এখন এটা যদি কালার চেঞ্জ করতে চান, তাহলে বর্ডার অপশনে যাবেন, এখান থেকে যে একটা কালার আপনি সিলেক্ট করে দেবেন। দেখেন একটা কালার হয়েছে। যদি আমি একটু বাইরে কালার ক্লিক করি, তো দেখতে পাবেন। ঠিক আছে, তারপরে আবার কিছু পিক্সেল ইফেক্ট যদি দিতে চান, এখান থেকে বিভিন্ন পিক্সেলের ইফেক্ট আছে। এখান থেকে দেখেন প্রেসড আছে, শ্যাডো আছে, রিফ্লেকশন আছে, গ্লো আছে, যে কোনো একটা পয়েন্ট থেকে দিতে পারবেন। তাহলে আমি একটা শ্যাডো দিই, আমি একটা শ্যাডো দিলাম। দেওয়ার পর দেখেন আমার ছবিটা একটু ভাষা ভাষা মতো হয়েছে না? একটু বাইরে ক্লিক করে দেখেন ছবিটা একটু ভাষা ভাষা মতো হয়েছে। ঠিক আছে, তারপরে গেছে পিক্সেল লেআউটের অপশন। এখানে যে পিক্সেল লেআউট, ওই যে আমরা শেপের এই শেপ দেখছিলাম,
স্মার্ট আর্টের ভিতরে যেরকম দেখছিলাম আমরা এই ছবিটা দিয়ে স্মার্ট আর্ট তৈরি করতে পারবো। তারপর কি আছে দেখেন, এই ছবিটা যদি আমি সরাতে চাই তাহলে কিন্তু সরে না। সরানোর জন্য কি করতে হবে, র্যাপ টেক্সটে ক্লিক করতে হবে। র্যাপ টেক্সটে যাই আমরা যদি বিহাইন্ড টেক্সট অথবা ইনফ্রন্ট টেক্সট দিই তাহলে আমার ছবিটা সরবে। ঠিক আছে। হুম। তারপরে আছে কি র্যাপ টেক্সটের এই ছবিটা যখন ক্রপ করতে চাই তাহলে এখানে ক্লিক করে ক্রপে যদি ক্লিক করি ক্রপ, এখানে ক্রপ দিয়ে এখান থেকে ধরে আমরা যদি টেনে নিয়ে আসি এরকম ভাবে তাহলে কি ক্রপ হয়ে যাবে। এন্টার বাটন প্রেস করে সিলেক্ট করবেন, সে যেটুকু আমি রাখার দরকার ছিল সেটুকু আছে। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।